হ্যালো 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 সকল মাধ্যমিকের স্টুডেন্টকে স্বাগত জানাই টপাস বাংলায়। আমরা তোমাদের পর্ষদ থেকে দেওয়া তোমাদের মাধ্যমিক পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সেটা সলভ করছি। তো প্রথমে ফিজিক্যাল সায়েন্সের যেটা আছে 237 পেজে প্রথমে, তো সেটা আমরা সলভ করব এখানে। তো অ্যান্সারগুলো লাগানো আছে, আমি তোমাদের সলভ কীভাবে করতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। সো এখানে লেখা আছে প্রথম কোশ্চেন, কোনো আদর্শ গ্যাসের এসটিপিতে পিভির মান কত হবে। ঠিক 2 লিটার কোনো আদর্শ গ্যাস আছে, 2 লিটার আদর্শ গ্যাসের এসটিপিতে পিভির মান কত হবে। তাহলে দেখো 2 লিটার মানে আমাকে যে আয়তন দেওয়া আছে সেটা 2 লিটার আছে, ঠিক। সো পিভি ইকুয়ালস টু আমাদের হয়ে যায় এন আর টি, ঠিক আছে। সো পিভির মান কত জিজ্ঞেস করছে, মানে পিভির মান মানে আমাকে এনটার সাথে কত হবে সেটা ধরলেই হয়ে যাবে, ঠিক আছে। সো এন কত হবে, দেখো এন হচ্ছে মোল সংখ্যা, তাহলে 2 লিটার আমাদের এসটিপিতে 22.4 লিটার হয়, 22.4 লিটার। আর উপরে আমাকে 2 লিটার প্রদত্ত যে আয়তন দেওয়া আছে 2 লিটার আছে, আর হচ্ছে মোলের কী হবে প্রদত্ত আয়তন, যে আয়তন দেওয়া আছে, আর নিচে হচ্ছে 22.4। তো এখান থেকে আমি পেয়ে যাব 1/11.4, ঠিক। তো একে যদি আমরা সলভ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 22.2 লিটার। সো প্রায় আসবে আমাদের এখানে 2 নয় 11.2 দিয়েছে, 11.2। সো 11.2 যদি হয়ে যায়, এটাকে কেটে দাও, ভুল লেখা হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের হাফ হয়ে যাবে, হাফ মোল মানে 0.5, তাহলে 0.5 RT হয়ে যাবে, ঠিক আছে। 0.5 RT মানে হচ্ছে যে সি, ঠিক। তারপরে যেটা দেওয়া আছে প্রদত্ত চার্লসের সূত্র, প্রদত্ত কোনটি চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র, ঠিক। তো প্রথমেরটা সি হয়ে গেছে, চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র। চার্লসের সূত্র কী ছিল, চাপ যদি ধ্রুবক থাকে, চাপ যদি কোনো ধ্রুবক থাকে তাহলে হয়ে যায় ভি সমানুপাতিক টি। তো ভি সমানুপাতিক টি যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, আমার সরল রেখা হবে। এবার সরল রেখাতে আমাদের ভি যেটা হবে, যদি পরম উষ্ণতা হয়, পরম উষ্ণতা হলে কেন্দ্র মূল বিন্দুগামী কিন্তু হয়ে যাবে পরম উষ্ণতা। তো পরম উষ্ণতার সমানুপাতিক লেখা থাকে, ঠিক। তো পরম উষ্ণতার যদি সমানুপাতিক লেখা থাকে তাহলে 0 কেলভিনে আয়তনও 0 হবে, তাহলে মূল বিন্দুগামী আমাদের ডি অপশান যেটা আছে সেটা হয়ে যাবে, অপশান এ যেটা আছে সেটা হয়ে যাবে, ঠিক আছে। সরল রেখা এবং পরম উষ্ণতার সমানুপাতিক হয়ে যায়, পরম উষ্ণতা যদি সমানুপাতিক হয় তাহলে 0 কেলভিনে 0 আয়তনও হবে, তো অপশান ডি হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে। তারপর গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান বেশি। তো কার্বন ডাই অক্সাইডের অবদান বেশি হবে, ঠিক আছে। তারপর প্রদত্ত ধাতুগুলি কোনটির প্রসারণ শনাক্ত ন্যূনতম সহজে বিভিন্ন কাজে ব্যবহৃত করা হয়। তো প্রদত্ত ধাতুগুলির প্রসারণ হচ্ছে ন্যূনতম হয়। তো ইনভার হচ্ছে এমন একটি সংকর ধাতু, যেই সংকর ধাতুর মানে মিশ্রণের বিভিন্ন ধাতু মিলিয়েই কিন্তু এই ইনভার তৈরি করা হয়। তো একটার প্রসারণ হয় আর একটা সংকোচন হয়। তো দুইয়ে মিলে প্রসারণ সংকোচন মিলে একজন প্রসারণ করবে আর একজন সংকোচন করবে, ঠিক। সো দুইয়ে মিলে কি হয়ে যায়, কোনো প্রসারণ কিন্তু হয় না, মানে খুবই কম হয়। তো ইনভারের প্রসারণ কিন্তু সবথেকে ন্যূনতম হয়, ঠিক। চলো, প্রদত্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি, প্রদত্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি। সো তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়ে যাবে অবলোহিত যেটা হয়ে যায় সেটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, ঠিক আছে। সো আমাদের প্রথমে গামা রশ্মি হয়ে যায়, তারপরে হয়ে যায় আমাদের এক্স রে, ঠিক। তারপরে হয়ে যায় ইউভি, তারপরে হচ্ছে ইনফ্রারেড মানে অবলোহিত রশ্মি। তো গামা রশ্মি, এক্স রশ্মি, এটা হচ্ছে আলট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মি, আর এটা হচ্ছে ইনফ্রারেড মানে ইনফ্রা, তো এটা হচ্ছে অবলোহিত। তো এই দিকে যখন যায় তখন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি করে, তো এখানে অবলোহিত সব থেকে বেশি হবে। তারপরে প্রশ্ন হচ্ছে একটি পাতলা উত্তর লেন্সের 2f দূরে একটি বস্তুকে রাখা হয়েছে, সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কী হবে, ঠিক।
সো উত্তর লেন্স কী হয়, উত্তর লেন্স অ্যাকচুয়ালি আমাদের কোথায় থাকে, গাড়ি বা বাইকের যে মিরর থাকে সেখানে থাকে, ঠিক আছে, উত্তর লেন্স। তো উত্তর লেন্স সবসময় কী দেখায়, ছোট ছবি দেখায়, সমশীর্ষ দেখায়। তুমি সবসময় ভাবো যে গাড়ির সাইডে মানে বাইকের সাইডে যে আয়নাটা মানে পেছনে দেখার জন্য যে আয়নাটা ব্যবহার করা হয় সেটা কী হয়, সমশীর্ষ ছবি দেখায়, ঠিক। তো সমশীর্ষ দেখাবে, আর কি হবে, ছবিটা সবসময় আয়নার মধ্যেই পড়ে, তার মানে অসৎ হবে। যে ছবি আয়নার মধ্যে পড়বে, স্ক্রিনে দেখানো যাবে না, তাকে অসৎ, স্ক্রিনের ওপরে পড়বে না, পর্দায় পড়বে না, তো তাকে অসৎ আর সমশীর্ষ হবে। তাহলে অপশান আমাদের এখানে ডি হবে, এ হবে না, অপশান ডি হবে, ঠিক আছে, অসৎ ও সমশীর্ষ হবে, ঠিক। তারপরে কোশ্চেন কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 120 কুলম আধান প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা আই যেটা হয়ে যায় সেটা হচ্ছে কত আধান প্রবাহিত হয়ে গেছে কত সময়ে, ঠিক আছে। তো আধান প্রবাহিত হয়েছে 120 কুলম, আর টি যেটা হয়েছে 2 মিনিট, 2 মিনিট মানে 2 × 60 সেকেন্ড, তার মানে 120 নিচেও 120 হয়ে যাবে, তাহলে 1 অ্যাম্পেয়ার হয়ে যাবে। তো 1 অ্যাম্পেয়ার, 0.1 নয় 1 অ্যাম্পেয়ার হওয়া উচিত, 2 মিনিটে 120, সো 1 অ্যাম্পেয়ার হওয়া উচিত, এখানে অ্যান্সার ভুল দিয়েছে, ঠিক আছে, অপশান 1 অ্যাম্পেয়ার হবে, 1 অ্যাম্পেয়ার, ঠিক। তারপর দীর্ঘ পর্যায় সারণীতে, এখানে হয়তো ভুল দেওয়া আছে কিন্তু আসলে এক্সামে ঠিক দেওয়া থাকবে, ঠিক আছে। তো 1 অ্যাম্পেয়ার কিন্তু আমাদের অ্যান্সার হবে, ঠিক। তো দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কী হয়ে যাবে, 18 হয়ে যাবে, ঠিক। তারপর পরিবাহীর রোধ আর ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে এবং পরিবাহীতে উৎপন্ন এইচ ও প্রবাহ মাত্রার সম্পর্ক কী হবে, ঠিক। কী বলছে, পরিবাহীর রোধ হচ্ছে একই আছে আর টিও একই আছে, ধ্রুবক আছে, তাহলে যে উৎপন্ন হবে তাপ শক্তি সেটা কী হবে, কারেন্টের ব্যাস মানে স্কোয়ারের কী হয়ে যাবে, বর্গের সমানুপাতিক হয়ে যাবে, কারণ এইচ ইকুয়ালস টু কী হয়ে যায়, আই স্কোয়ার আর টি, আর টি যদি ধ্রুবক থাকে তাহলে এইচ আই স্কোয়ারের সমানুপাতিক হবে, তাহলে অপশান যেটা আছে সি হয়ে যাবে, ঠিক। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো একটি ইলেকট্রনের স্রোত। তো তেজস্ক্রিয় বস্তু থেকে যে বিটা রশ্মি বেরোবে সেটা কী হবে, ইলেকট্রনের স্রোত হয়, ঠিক। প্রদত্ত কোন যৌগটি গঠনের সময় অষ্টম নীতি মানা হয় না, ঠিক। তো অষ্টম নীতি LiH, কারণ লিথিয়ামের নিজের যে বাইরে আছে লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তিনটে লিথিয়ামের তিনটে হচ্ছে ইলেকট্রন থাকে, তিনটে ইলেকট্রন, তিনটে প্রোটন, তাই এর তো অক্টেট কোনোদিন অষ্টমে কমপ্লিটই করবে না, এর নিজেই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 3, ঠিক। তো তাহলে এ অষ্টমে করবে না, এর যেটা হবে সেটা ডুয়েট হবে, এর বাইরে দুটো যদি হয়ে যায় লিথিয়ামের বাইরে তাহলে কি হবে, এ স্থায়ী হয়ে যাবে, ঠিক। সো লিথিয়াম হাইড্রাইড যেটা আছে সেটা কি হয়ে যাবে, অষ্টক নীতি মানবে না, কারণ এর দুটো হলে এ স্থায়ী হয়ে যাবে। পদ্ধতি কোনটি তড়িৎ পরিবহন করে, পদ্ধতি কোনটি তড়িৎ পরিবহন করবে, NaCl মানে যেটা জলের সঙ্গে মিশে যাবে, মানে জলে আমি যদি নুন দিয়ে দিই, NaCl হচ্ছে টেবল সল্ট বলা হয়, তো তাহলে কি হয়ে যাবে, Na+ আর Cl- তৈরি হবে, তো সে তড়িৎ প্রবাহ করতে সক্ষম হবে। তারপর কপার সালফেটে জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উদ্ভিদ দ্রবণের বর্ণ, কপার সালফেটের সঙ্গে জলীয় অ্যামোনিয়া, তো কী হয়ে যাবে, গাঢ় নীল। কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেডের সংকেত, ঠিক। ZnS হচ্ছে আমাদের তো ZnS জিঙ্ক সালফাইডকে আমরা কি বলি, জিঙ্ক ব্লেড বলি, ঠিক। তারপরে বলছে কোনটি অ্যালকোহল, ঠিক। তো অ্যালকোহলে সবসময় কি থাকে, OH থাকে, ঠিক আছে। তো এখানে প্রথমটা হবে কিটোন হয়ে যাবে, CH3 COCH3, ঠিক আছে। তো এটা আমাদের কিটোন হয়ে যায়, না কিটোন না, ইথার হয়ে যাবে, প্রথমটা ইথার হয়ে যাবে, প্রথমটা ইথার কি করে, CH3 ও CH3
প্রথমটা ইথার, তারপরেরটা হচ্ছে বিটটা হচ্ছে CH3COH, CH3COH, ঠিক আছে, অ্যালডিহাইড হয়ে গেছে বিটটা। আর একটা হচ্ছে CH3COOH, ঠিক আছে, তো এটা হয়ে গেছে ওইক অ্যাসিড। আর মানে এটাও অ্যালকোহল নয়, CH3CH2OH, তো এইটা হচ্ছে অ্যালকোহল, যেখান থেকে হাইড্রোজেন আমরা বের করতে পারবো, ঠিক আছে। সো হাইড্রোজেন সহজে বেরিয়ে যেতে পারবে। সো এটা হচ্ছে আমাদের অ্যালকোহল, ঠিক। আর এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড।